আসসালামু আলাইকুম। আজকে শিক্ষার্থীদের শিক্ষামূলক একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রঙের ব্যবহার, রঙের মিশ্রণ, কোন রঙের সাথে কোন রং মেশালে কি হয়। রঙের দুনিয়ায় এক অসাধারণ অভিযান। কারণ অনেকে এই বিষয়টা জানতে চান। শিশুদেরকে যদি প্রথমে আমরা শেখাই, রং, আমাদের পৃথিবীটা আসলে রঙের উৎসবে ভরা। ফুলের রং, আকাশের রং, পোশাকের রং, সব কিছুতে আছে এক অপূর্ব মেলবন্ধন। কিন্তু জানেন কি, দুটি রং মিললে তৈরি হয় নতুন এক রঙের জন্ম। জেনে নিই আজকে কোন রঙের সাথে কোন রং মেশালে কি রং পাওয়া যায়। প্রথমে আমি হলুদ আর লালের মেলা দেখাই। যখন হলুদ 2 গুণ আর লাল 1 গুণ, হলুদ 2 গুণ আর লাল 1 গুণ মেশালে হয় উজ্জ্বল কমলা রং। এ রং আমাদের সূর্যাস্তের মতো উষ্ণ আর প্রাণবন্ত। শিক্ষার্থীদের শিখাবেন। এরপরে সবুজ আর হলুদ, যদি 1 ভাগ সবুজ আর 3 ভাগ হলুদ মেশানো হয় তাহলে দারুণ এক কফি কালার যেমন পাওয়া যায়। চায়ের কাপে যেমন উষ্ণতা, তেমনি এই রংতেও আছে গভীরতা। কফি কালার প্রিয় রং। কালো ও সবুজের জুটি, যখন কালো আর সবুজ সমান পরিমাণে মেশানো হয় তখন তৈরি হয় গাঢ় সবুজ, ডার্ক গ্রিন, গভীর জঙ্গলের মতো শান্ত আর রহস্যময়। নীল, হলুদ আর লাল একসাথে মেশালে তখন তৈরি হয় মেরুন, MAROON, মেরুন, একটি সমৃদ্ধ রাজকীয় রং। নীল আর গোলাপির মিশ্রণ দেবে জাম রং, একদম ফলের মতোই রসালো ও আকর্ষণীয়। নীল আর লাল মিলে তৈরি হয় বেগুনি রং। নীল আর লাল, এটা হলো রঙের রাজা, রাজকীয় ও উজ্জ্বল। বেগুনি রং আমার প্রিয় রং, এটা অন্যতম। কমলা ও নীল মেশালে কি হয় জানেন? তৈরি হয় চকলেট রং। কমলা ও নীল মিষ্টি, গভীর আর দৃষ্টি আকর্ষণীয়। লাল আর হলুদ মেশালে পাওয়া যায় হালকা বাদামি রং, যা খুবই কোমল এবং প্রাকৃতিক ছোঁয়ার মতো। আর আবার কমলা ও নীল একসাথে মেশালে তাও পাওয়া যায় সুন্দর বাদামি রং। শুধু দর্শক, লাল ও কমলা মিলে তৈরি করে লালচে কমলা, যেন আগুনের শিখা, উষ্ণ ও দীপ্তিময়। এগুলি আমাদের শিক্ষার্থীদের শেখাতে পারি। এরপরে লাল ও বেগুনি মিলে তৈরি হয় লালচে বেগুনি, যা রোমান্টিক, গভীর ও রঙিন অনুভূতির প্রতীক। নীল ও সবুজ মিলে তৈরি করে ময়ূরকণ্ঠী রং, যা ময়ূরের পালকের মতো ঝলমলে আর জীবন্ত। লাল, হলুদ, নীল, এই 3 রং একসাথে মিশালে আবারও তৈরি হয় চকলেট রং। শেষটিতে আসি, হলুদ ও আকাশি রঙের একসাথে মিশালে পাওয়া যায় হালকা সবুজ, একটা সতেজ প্রাকৃতির মতো কোমল অনুভূতির রং। দেখলেন তো, রঙের জগতের প্রতিটি মিশ্রণেই এক নতুন জাদু সৃষ্টি করে। রং মেশানো মানে শুধু পেইন্ট নয়, বরং সৃজনশীল চিন্তার এক শিল্প। ধন্যবাদ।